ফজরের আগে 2 রাকাত সুন্নাত, আর যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তাহলে মোট 8 রাকাত হলো। কয় রাকাত হলো? 8 রাকাত। এগুলো বলছে সুন্নতে মুআক্কাদা। এই নামাজগুলো কি সুন্নতে মুআক্কাদা? মানে হলো এটার বিধান হলো পড়তে হবে। যদি কেউ শিথিলতা করে, না পড়ে, বাদ দেয়, তাহলে এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। এই নামাজের জন্য কি পেতে হবে? শাস্তি পেতে হবে। মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত, আর ইশার পরে 2 রাকাত, তাহলে মোট 4 রাকাত হবে। আর এদিকে 8 রাকাত, 12 রাকাত হলো সুন্নত। 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত নামাজ পড়লে আপনি কি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানান। সুবহানাল্লাহ। আপনি একটা বাড়ি বানানোর জন্য কত পরিশ্রম করতেছেন? 20 লক্ষ 30 লক্ষ টাকা জমানোর জন্য আপনার রক্ত পানি হয়ে যাচ্ছে, এরপরেও বাড়িটা সম্পূর্ণ না করতে অনেকে মারা যাচ্ছে। গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন, এক ব্যক্তি বিদেশে হোক বাড়িতে হোক অনেক কষ্ট করে একটা বাড়ি প্রস্তুত করেছিল। পরে সে আগের বাড়িতেই ছিল, একটা গাছ ভেঙে পুরাতন বাড়ির উপরে পড়ার কারণে ও সব পরিবারই মরে গেছে। ওরা যে নতুন বাড়ি করেছে ওখানে উঠতেই পারে না। তাহলে এই যে সারা জীবনের শ্রম, এরপরেও সে ওই বাড়িটা ভোগ করতে পারবে কিনা এটা তার জানা নাই। অথচ আপনি দিনে রাতে এই 12 রাকাত সুন্নত নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিয়েছে। তাহলে ইসলামের প্রত্যেকটা আমলের কত দাম! একটা বাড়ি বানানোর জন্য আমাদের জীবন উৎসর্গ করছে, অথচ প্রতিদিন আমি জান্নাতের মধ্যে এক একটা বাড়ি তৈরি করার সুযোগ আল্লাহ আমাকে দিচ্ছে। তাহলে সুন্নত যদি পড়ি, আর যদি এত সওয়াব হয়, তাহলে ফরজগুলোর কত দাম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সব মিলেন কিন্তু চাবিটাই মিলেন না, আপনি জান্নাতে তো ঢুকতে পারবেন না। এইজন্য আমাদের এই ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমি ওয়াজ শুনলাম আর কাঁদলাম, এই কান্দনে কিন্তু কাজ হবে না। আপনাকে আমলে আসতে হবে। কিসে আসতে হবে? আমলে আসতে হবে। আপনি কান্নাকাটি করে মাহফিল থেকে বাড়িতে এসে ঘুমায় ফজর কাজা করলেন, এই কাজের কোনো কাজ নাই।